রায় হয়। সেই রায় হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয়। 2007-এ ছাত্ররা আন্দোলন শুরু করে। আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি। 2011 জুলাই মাসের 11 তারিখে তো কোটা বন্ধ হয়ে যায়, তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না। তারপরে তার সঙ্গে আলোচনা করি, সব দাবি মেনে নিই। দাবি যখন সব মানা হয়ে গেল, তখন তার এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে। আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করেছে, শিক্ষকদের অপমান করেছে, সংখ্যালঘুদের উপর হত্যা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, সড়ক ভবন, এমনকি আমাদের জলবায়ু প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করে। মানুষের ঘর বাড়ি সবকিছু, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করার, মসজিদ, মাজার, দরগা শরীফ, গির্জা, প্যাগোডা, এমন কোন জায়গা নাই যে যেখানে তারা ভাঙচুর না করে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি সেই সিলেটের শাহপরান মাজার পর্যন্ত তারা হামলা করে। কিন্তু কেন এগুলি করা হলো? আর অগণিত নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা। তাদের যখন সব দাবি মানা হয়ে গেল, তারপর তাদের দাবি এক দফা। এবং আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল, এবং আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, সেটা যদি আপনি একটু গভীর ভাবে বিবেচনা করেন, দেখেন, অ্যানালাইসিস করেন, দেখা গেল একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো, গুলি করা হলো। কিন্তু তাকে যে গুলি করা হলো, তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা, 2টা 2:30টার দিকে গুলি হলো, তাকে তো হাসপাতালে নেয় নাই। একটা গুলি খাওয়া মানুষকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, গুলিটা বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। সেটা কি তার করেছিল? করেনি। হাসপাতালে নিল রাত 8টার দিকে। আমার প্রশ্ন, সে যদি পুলিশ গুলি করেছিল রাবার বুলেট, রাবার বুলেটে সে দাঁড় আঘাত লেগেছে, এটা ঠিক। তো রাবার বুলেট কিন্তু মানুষ মারে না, মানুষ আঘাত পায়, এটা সত্য। এবং তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও, ওই ভিডিওটা গভীর ভাবে দেখেন তো। একটা গুলি খাওয়া যদি কেউ পড়ে যায় মাটিতে, সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে, সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই। আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে ছেলেটা যখন, এবং ওই আন্দোলনকারীরা যখন পুলিশকে ঢিল ছুটছে এবং এই লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশ পিছনে উঠে যাচ্ছে এবং এই আবু সাইদ আগে সামনে এগিয়ে গেছে, তখন একটা ঢিল এসে তার মাথায় পড়ে, মাথার পিছনে পড়ে, সাথে সাথে সে হাত দেয় এবং সেখানে রক্তের ধারা তার ঘাড়ে। পুলিশ সামনে, ঢিল পড়লো পিছনে মাথার উপর। এরপরে ওই যে ভিডিওটা দেখালো সে সময়, সেটা হলো সে দাঁড়িয়ে আছে, হাত তুলে, পুলিশ গুলি করলো, সে পড়ে গেল। তাহলে এই আমার ওই প্রশ্নটার উত্তর কি কেউ দেবে? তার কেন হাসপাতালে নেওয়া হয়নি, কেন চিকিৎসা করা হয়নি? পোস্টমর্টমের রিপোর্ট যখন আসলো, তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করালো বারবার, সেই পোস্টমর্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করানো হলো যে না, বুলেট বিদ্ধ। পুলিশ কিন্তু তখন কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, তাদের আমি নিশ্চিত করেছি তাদেরকে কোনো বুলেট ব্যবহার, পুলিশও ব্যবহার করেনি, ভিডিওরও ব্যবহার করেনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, স্যার আন্দোলন করতে দাও, ওরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে যেখানে আসেনি, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে দিনের পর দিন মিছিল করে, মিটিং করে, তারপরে না আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমার তো কখনোই নিয়োগ ছিল না যে তাদেরকে হত্যা করা বা, কিন্তু কি দেখলাম, বরং হত্যার শিকার হলো পুলিশ, হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী, হত্যা এবং অপমানের শিকার হলো
রায় হয়। সেই রায় হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয়। 2007-এ ছাত্ররা আন্দোলন শুরু করে। আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি। 2011 জুলাই মাসের 11 তারিখে তো কোটা বন্ধ হয়ে যায়, তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না। তারপরে তার সঙ্গে আলোচনা করি, সব দাবি মেনে নিই। দাবি যখন সব মানা হয়ে গেল, তখন তার এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে। আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করেছে, শিক্ষকদের অপমান করেছে, সংখ্যালঘুদের হত্যা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, সড়ক ভবন, এমনকি আমাদের জলবায়ু প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করে। মানুষের ঘর বাড়ি সবকিছু, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করার, মসজিদ, মাজার, দরগা শরীফ, গির্জা, প্যাগোডা, এমন কোন জায়গা নাই যে যেখানে তারা ভাঙচুর না করে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি সেই সিলেটের শাহপরান মাজার পর্যন্ত তারা হামলা করে। কিন্তু কেন এগুলি করা হলো? আর অগণিত নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা। তাদের যখন সব দাবি মানা হয়ে গেল, তারপর তাদের দাবি এক দফা। এবং আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল এবং আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল, সেটা যদি আপনি একটু গভীর ভাবে বিবেচনা করেন, দেখেন, অ্যানালাইসিস করেন, দেখা গেল একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো, গুলি করা হলো। কিন্তু তাকে যে গুলি করা হলো, তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা, 2টা 2:30টার দিকে গুলি হলো, তাকে তো হাসপাতালে নেয় নাই। একটা গুলি খাওয়া মানুষকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, গুলিটা বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। সেটা কি তার করেছিল? করেনি। হাসপাতালে নিল রাত 8টার দিকে। আমার প্রশ্ন, সে যদি পুলিশ গুলি করেছিল রাবার বুলেট, রাবার বুলেটে সে দাঁড় আঘাত লেগেছে, এটা ঠিক। তো রাবার বুলেট কিন্তু মানুষ মারে না, মানুষ আঘাত পায়, এটা সত্য। এবং তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও, ওই ভিডিওটা গভীর ভাবে দেখেন তো। একটা গুলি খাওয়া, যদি কোনো কেউ পড়ে যায় মাটিতে, সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে, সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই। আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে ছেলেটা যখন এবং ওই আন্দোলনকারীরা যখন পুলিশকে ঢিল ছুটছে এবং এই লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশ পিছনে উঠে যাচ্ছে এবং এই আবু সাইদ আগে সামনে এগিয়ে গেছে, তখন একটা ঢিল এসে তার মাথায় পড়ে, মাথার পিছনে পড়ে, সাথে সাথে সে হাত দেয় এবং সেখানে রক্ত ধারা তার ঘাড়ে। পুলিশ সামনে, ঢিল পড়লো পিছনে মাথার উপর। এরপরে ওই যে ভিডিওটা দেখালো সে সময়, সেটা হলো সে দাঁড়িয়ে আছে, হাত তুলে, পুলিশ গুলি করলো, সে পড়ে গেল। তাহলে এই আমার ওই প্রশ্নটার উত্তর কি কেউ দেবে? তার কেন হাসপাতালে নেওয়া হয়নি, কেন চিকিৎসা করা হয়নি? পোস্টমর্টমের রিপোর্ট যখন আসলো, তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করালো বারবার, সেই পোস্টমর্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করানো হলো যে না, বুলেট বিদ্ধ। পুলিশ কিন্তু তখন কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, তাদের আমি নিশ্চিত করেছি তাদেরকে কোনো বুলেট ব্যবহার, পুলিশও ব্যবহার করেনি, ভিডিওরও ব্যবহার করেনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, স্যার আন্দোলন করতে দাও, ওরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে এখানে আসেনি, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে দিনের পর দিন মিছিল করে, মিটিং করে, তারপরে না আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র ফিরিয়ে নিচ্ছি। আমার তো কখনোই নিয়োগ ছিল না যে তাদেরকে হত্যা করা বা, কিন্তু কি দেখলাম, বড় হত্যার শিকার হলো পুলিশ, হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী, হত্যা এবং অপমানের শিকার হলো
রায় হয়। সেই রায় হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয়। 2007-এ ছাত্ররা আন্দোলন শুরু করে। আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি। 2011 জুলাই মাসের 11 তারিখে তো কোটা বন্ধ হয়ে যায়, তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না। তারপরে তার সঙ্গে আলোচনা করি, সব দাবি মেনে নিই। দাবি যখন সব মানা হয়ে গেল, তখন তারা এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে। আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করেছে, শিক্ষকদের অপমান করেছে, সংখ্যালঘুদের হত্যা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, সড়ক ভবন, এমনকি আমাদের জলবায়ু প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করে। মানুষের ঘর বাড়ি সবকিছু, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করার, মসজিদ, মাজার, দরগা শরীফ, গির্জা, প্যাগোডা, এমন কোন জায়গা নাই যে যেখানে তারা ভাঙচুর না করে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি সেই সিলেটের শাহপড় মাজার পর্যন্ত তারা হামলা করে। কিন্তু কেন এগুলি করা হলো? আর অগণিত নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা। তাদের যখন সব দাবি মানা হয়ে গেল, তারপর তাদের দাবি এক দফা। এবং আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল এবং আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল, সেটা যদি আপনি একটু গভীর ভাবে বিবেচনা করেন, দেখেন, অ্যানালাইসিস করেন, দেখা গেল একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো, গুলি করা হলো। কিন্তু তাকে যে গুলি করা হলো, তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা, 2টা-2:30টার দিকে গুলি হলো, তাকে তো হাসপাতালে নেয় নাই। একটা গুলি খাওয়া মানুষকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, গুলিটা বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। সেটা কি তার করেছিল? করেনি। হাসপাতালে নিল রাত 8টার দিকে। আমার প্রশ্ন, সে যদি পুলিশ গুলি করেছিল রাবার বুলেট, রাবার বুলেটে সে দাঁড় আঘাত লেগেছে, এটা ঠিক। তো রাবার বুলেট কিন্তু মানুষ মারে না, মানুষ আঘাত পায়, এটা সত্য। এবং তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও, ওই ভিডিওটা গভীর ভাবে দেখেন তো। একটা গুলি খাওয়া, যদি কোনো কেউ পড়ে যায় মাটিতে, সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে, সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই। আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে ছেলেটা যখন এবং ওই আন্দোলনকারীরা যখন পুলিশকে ঢিল ছুটছে এবং এই লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশ পিছনে হটে যাচ্ছে এবং এই আবু সাইদ আগে সামনে এগিয়ে গেছে, তখন একটা ঢিল এসে তার মাথায় পড়ে, মাথার পিছনে পড়ে, সাথে সাথে সে হাত দেয় এবং সেখানে রক্ত ধারা তার ঘাড়ে। পুলিশ সামনে, ঢিল পড়লো পিছনে মাথার উপর। এরপরে ওই যে ভিডিওটা দেখালো সে সময়, সেটা হলো সে দাঁড়িয়ে আছে, হাত তুলে, পুলিশ গুলি করলো, সে পড়ে গেল। তাহলে এই আমার ওই প্রশ্নটার উত্তর কি কেউ দেবে? তার কেন হাসপাতালে নেওয়া হয়নি, কেন চিকিৎসা করা হয়নি? পোস্টমর্টমের রিপোর্ট যখন আসলো, তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করা হলো, বারবার সেই পোস্টমর্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করানো হলো যে না, বুলেট বিদ্ধ। পুলিশ কিন্তু তখন কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, তাদের আমি নিশ্চিত করেছি তাদেরকে কোনো বুলেট ব্যবহার, পুলিশও ব্যবহার করেনি, ভিডিওরও ব্যবহার করেনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, স্যার আন্দোলন করতে দাও, ওরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে এখানে আসেনি, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে দিনের পর দিন মিছিল করে, মিটিং করে, তারপরে না আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমার তো কখনোই নিয়োগ ছিল না যে তাদেরকে হত্যা করা বা, কিন্তু কি দেখলাম, বরং হত্যার শিকার হলো পুলিশ, হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী, হত্যা এবং অপমানের শিকার হলো
রায় হয়। সেই রায় হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয়। 2007-এ ছাত্ররা আন্দোলন শুরু করে। আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি। 2011 জুলাই মাসের 11 তারিখে তো কোটা বন্ধ হয়ে যায়, তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না। তারপরে তার সঙ্গে আলোচনা করি, সব দাবি মেনে নিই। দাবি যখন সব মানা হয়ে গেল, তখন তারা এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে। আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করেছে, শিক্ষকদের অপমান করেছে, সংখ্যালঘুদের উপর হত্যা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, সড়ক ভবন, এমনকি আমাদের জলবায়ু প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করে। মানুষের ঘর বাড়ি সবকিছু, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করার, মসজিদ, মাজার, দরগা শরীফ, গির্জা, প্যাগোডা, এমন কোন জায়গা নাই যে যেখানে তারা ভাঙচুর না করে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি সেই সিলেটের শাহপরান মাজার পর্যন্ত তারা হামলা করে। কিন্তু কেন এগুলি করা হলো? আর অগণিত নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা। তাদের যখন সব দাবি মানা হয়ে গেল, তারপর তাদের দাবি এক দফা। এবং আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল এবং আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, সেটা যদি আপনি একটু গভীর ভাবে বিবেচনা করেন, দেখেন, অ্যানালাইসিস করেন, দেখা গেল একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো, গুলি করা হলো। কিন্তু তাকে যে গুলি করা হলো, তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা, 2টা 2:30টার দিকে গুলি হলো, তাকে তো হাসপাতালে নেয় নাই। একটা গুলি খাওয়া মানুষকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, গুলিটা বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। সেটা কি তারা করেছিল? করেনি। হাসপাতালে নিল রাত 8টার দিকে। আমার প্রশ্ন, সে যদি পুলিশ গুলি করেছিল রাবার বুলেট, রাবার বুলেটে সে দাঁড় আঘাত লেগেছে, এটা ঠিক। তার রাবার বুলেট কিন্তু মানুষ মারে না, মানুষ আঘাত পায়, এটা সত্য। এবং তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও, ওই ভিডিওটা গভীর ভাবে দেখেন তো। একটা গুলি খাওয়া যদি কোনো কেউ পড়ে যায় মাটিতে, সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে, সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই। আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে ছেলেটা যখন এবং ওই আন্দোলনকারীরা যখন পুলিশকে ঢিল ছুটছে এবং এই লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশ পিছনে উঠে যাচ্ছে এবং এই আবু সাইদ আগে সামনে এগিয়ে গেছে, তখন একটা ঢিল এসে তার মাথায় পড়ে, মাথার পিছনে পড়ে, সাথে সাথে সে হাত দেয় এবং সেখানে রক্ত ধারা তার ঘাড়ে। পুলিশ সামনে, ঢিল পড়লো পিছনে মাথার উপর। এরপরে ওই যে ভিডিওটা দেখালো সে সময়, সেটা হলো সে দাঁড়িয়ে আছে, হাত তুলে, পুলিশ গুলি করলো, সে পড়ে গেল। তাহলে এই আমার ওই প্রশ্নটার উত্তর কি কেউ দেবে? তার কেন হাসপাতালে নেওয়া হয়নি, কেন চিকিৎসা করা হয়নি? পোস্টমর্টমের রিপোর্ট যখন আসলো, তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করা হলো, বারবার সেই পোস্টমর্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করানো হলো যে না, বুলেট বিদ্ধ। পুলিশ কিন্তু তখন কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, তাদের আমি নিষেধ করেছি তাদেরকে কোনো বুলেট ব্যবহার, পুলিশও ব্যবহার করেনি, ভিডিওরও ব্যবহার করেনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, স্যার আন্দোলন করতে দাও, ওরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে যেখানে আসেনি, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে দিনের পর দিন মিছিল করে, মিটিং করে, তারপরে না আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র ফিরিয়ে নিচ্ছি। আমার তো কখনোই নিয়োগ ছিল না যে তাদেরকে হত্যা করা বা, কিন্তু কি দেখলাম, বরং হত্যার শিকার হলো পুলিশ, হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী, হত্যা এবং অপমানের শিকার হলো
রায় হয়। সেই রায় হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয়। 2007-এ ছাত্ররা আন্দোলন শুরু করে। আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি। 2011 জুলাই মাসের 11 তারিখে তো কোটা বন্ধ হয়ে যায়, তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না। তারপরে তার সঙ্গে আলোচনা করি, সব দাবি মেনে নিই। দাবি যখন সব মানা হয়ে গেল, তখন তারা এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে। আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করেছে, শিক্ষকদের অপমান করেছে, সংখ্যালঘুদের উপর হত্যা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, সড়ক ভবন, এমনকি আমাদের জলবায়ু প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করে। মানুষের ঘর বাড়ি সবকিছু, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করার, মসজিদ, মাজার, দরগা শরীফ, গির্জা, প্যাগোডা, এমন কোন জায়গা নাই যে যেখানে তারা ভাঙচুর না করে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি সেই সিলেটের শাহপড়া মাজার পর্যন্ত তারা হামলা করে। কিন্তু কেন এগুলি করা হলো? আর অগণিত নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা। তাদের যখন সব দাবি মানা হয়ে গেল, তারপর তাদের দাবি এক দফা। এবং আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল এবং আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, সেটা যদি আপনি একটু গভীর ভাবে বিবেচনা করেন, দেখেন, অ্যানালাইসিস করেন, দেখা গেল একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো, গুলি করা হলো। কিন্তু তাকে যে গুলি করা হলো, তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা, 2টা 2:30টার দিকে গুলি হলো, তাকে তো হাসপাতালে নেয় নাই। একটা গুলি খাওয়া মানুষকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, গুলিটা বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। সেটা কি তারা করেছিল? করেনি। হাসপাতালে নিল রাত 8টার দিকে। আমার প্রশ্ন, সে যদি পুলিশ গুলি করেছিল রাবার বুলেট, রাবার বুলেটে সে তার আঘাত লেগেছে, এটা ঠিক। তার রাবার বুলেট কিন্তু মানুষ মারে না, মানুষ আঘাত পায়, এটা সত্য। এবং তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও, ওই ভিডিওটা গভীর ভাবে দেখেন তো। একটা গুলি খাওয়া যদি কোনো কেউ পড়ে যায় মাটিতে, সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে, সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই। আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে ছেলেটা যখন এবং ওই আন্দোলনকারীরা যখন পুলিশকে ঢিল ছুটছে এবং এই লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশ পিছনে উঠে যাচ্ছে এবং এই আবু সাইদ আগে সামনে এগিয়ে গেছে, তখন একটা ঢিল এসে তার মাথায় পড়ে, মাথার পিছনে পড়ে, সাথে সাথে সে হাত দেয় এবং সেখানে রক্ত ধারা তার ঘাড়ে। পুলিশ সামনে, ঢিল পড়লো পিছনে মাথার উপর। এরপরে ওই যে ভিডিওটা দেখালো সে সময়, সেটা হলো সে দাঁড়িয়ে আছে, হাত তুলে, পুলিশ গুলি করলো, সে পড়ে গেল। তাহলে এই আমার ওই প্রশ্নটার উত্তর কি কেউ দেবে? তার কেন হাসপাতালে নেওয়া হয়নি, কেন চিকিৎসা করা হয়নি? পোস্টমর্টমের রিপোর্ট যখন আসলো, তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করা হলো, বারবার সেই পোস্টমর্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করানো হলো যে না, বুলেট বিদ্ধ। পুলিশ কিন্তু তখন কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, তাদের আমি নিষেধ করেছি তাদেরকে কোনো বুলেট ব্যবহার, পুলিশও ব্যবহার করেনি, ভিডিওরও ব্যবহার করেনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, স্যার আন্দোলন করতে দাও, ওরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে যেখানে আসেনি, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে বেরিয়ে দিনের পর দিন মিছিল করে, মিটিং করে, তারপরে না আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমার তো কখনোই নিয়োগ ছিল না যে তাদেরকে হত্যা করা বা, কিন্তু কি দেখলাম, বরং হত্যার শিকার হলো পুলিশ, হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী, হত্যা এবং অপমানের শিকার হলো
রায় হয়। সেই রায় হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয়। 2007-এ ছাত্ররা আন্দোলন শুরু করে। আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি। 2011 জুলাই মাসের 11 তারিখে তো কোটা বন্ধ হয়ে যায়, তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না। তারপরে তার সঙ্গে আলোচনা করি, সব দাবি মেনে নিই। দাবি যখন সব মানা হয়ে গেল, তখন তারা এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে। আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করেছে, শিক্ষকদের অপমান করেছে, সংখ্যালঘুদের উপর হত্যা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, সড়ক ভবন, এমনকি আমাদের জলবায়ু প্রদেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করে, মানুষের ঘর বাড়ি সবকিছু।